এনবিআর, যার কাজ হচ্ছে বাংলাদেশের রাজস্বকে সমৃদ্ধ করা, বিভিন্ন সেক্টর থেকে কর আদায় করা। এই কর আদায়ী অফিসগুলোতেই কর আদায়ের নামে ঘুষ আদায়টাই বেশি হয়ে থাকে। অর্থাৎ ধরেন আপনার এই বছর চলতি বছর ট্যাক্স এসেছে 2 লক্ষ টাকা। আপনি এই যে কর অফিসগুলো আছে এখানকার যারা যারা কর্মকর্তা আছে এরাই আপনার সাথে নেগোশিয়েট করবে, এরাই আপনাকে চিঠি পাঠাবে যে আপনি এতদিনের মধ্যে এই কর পরিশোধ করুন, আপনি দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করুন। অফিসে যোগাযোগ করলেই দেখবেন আপনার সাথে তারা আলোচনায় বসবে। আপনার 2 লক্ষ টাকার কর যদি আমাদেরকে 1 লক্ষ টাকা দেন তাহলে হচ্ছে আপনার 2 লক্ষ টাকার কর দেওয়ার একটা ব্যবস্থা করে দিব। এখান থেকে যারা ব্যবসায়ী তারা চিন্তা করে ওনাকে যদি 1 লক্ষ টাকা দিই তাহলে আমার 1 লক্ষ টাকা নিরাপদ সেভ। তখন তারা কি করে, বাধ্য হয়ে হচ্ছে এই যারা হচ্ছে কর আদায় করে এই এনবিআর যে অফিসের কর্মকর্তা এরাই হচ্ছে ঘুষ নিয়ে 1 লক্ষ টাকা ঘুষ নিয়ে সরকারের 2 লক্ষ টাকা মেরে দেয়। এই হচ্ছে বর্তমান এনবিআরের অবস্থা। আপনি এটাই বাদ দেন, শুধু এটা না, যখন একটা মানুষ টিন করে সেই টিন রিটার্নে যে দাখিল সেই রিটার্ন যদি দাখিল না করে কোনো একটা বছর বাদ যায়, এখন তারা হচ্ছে চিঠি দিয়ে তাদেরকে অফিসে ডাকায় নেয়। অফিসে ডাকায় নিয়ে যেটা করে সেটা হচ্ছে যে আপনি তো এই বছর টিন রিটার্ন করেন নাই, এখন আপনাকে জরিমানা করা হবে। এরকম ভয়ভীতি দেখায় আপনার কাছে 6-7 হাজার টাকা খেয়ে ফেলবে, যে আপনার সিআইবি রিপোর্ট খারাপ হবে, আপনি মানি লন্ডারিং মামলায় পড়বেন, নানান রকমের ভয়ভীতি আপনাকে দেখায় কী করবে, আপনার কাছ থেকে 5-6 হাজার টাকা খেয়ে ফেলবে। তো এরকম সারা বাংলাদেশে অনেকেই আছে যারা জায়গা জমি কেনার জন্য বা বৈদ্যুতিক মিটার নেওয়ানোর জন্য একটা টিন হুট করে দোকানে গিয়ে টিন করে ফেলেছেন, কিন্তু বছর পার না হইতেই সেই রিটার্ন যখন দাখিল করা লাগবে, অনেক হয়তো জানেও না যে এই টিন একবার করলে প্রত্যেক বছর আয়করের মানে আয় ব্যয়ের হিসাব নিকাশ করতে হয় এবং একজন অ্যাডভোকেটও ধরা লাগে। এই জিনিসগুলো তারা জানতো না। শুধুমাত্র মিটার নামানোর জন্য কিংবা একটা রেজিস্ট্রি জায়গা কিনেছি সেই জায়গাটা রেজিস্ট্রি করার জন্য অথবা বিক্রি করার জন্য যে টিন দরকার ছিল সেই টিনের জন্য তারা এই টিনটা নেয়। কিন্তু টিন যে প্রত্যেক বছর দাখিল করা লাগে সেই দাখিলটা তারা না করার ফলে এখন থেকে প্রত্যেক বছর এই আয়করের অফিসের লোকজনরা তাদেরকে ফোন দিয়ে অফিসে টাকায় নিয়ে 5-6 হাজার টাকা করে খাচ্ছে। এটা চোখের সামনেই খাচ্ছে, সবার সামনেই খাচ্ছে। এটা আসলে আপনি যখন ওদের অফিসে যাবেন দেখবেন আপনাকে তারা পাত্তাই দিবে না। কিন্তু আপনার মাথায় তো অনেক চাপ, কারণ আপনাকে চিঠি পাঠাইছে। আপনি যদি এখন এটার রিটার্ন দাখিল কেন করেন না এটা জবাব দিতে হবে। এই জবাবটা আপনি কার কাছে দিবেন, কোথায় অ্যাপ্লিকেশন করবেন, আপনি কিছুই জানেন না। এটার জন্য ওইখানকার যে দারোয়ান থাকবে, পিয়ন থাকবে বা ওইখানকার কিছু দালাল থাকবে, দালালরাই হচ্ছে আপনাকে অফিসারের সাথে সেটেলমেন্ট করাই দিবে, একটা কন্ট্যাক্ট করে দিবে, এত টাকা দিলে এটা সমাধান হয়ে যাবে, আপনাকে সার পর্যায়ে যেতে হবে না, আপনার জিরো রিটার্ন দাখিলটা আমরাই করাই দিব। অন্যদিকে সরকার এটা থেকে সাধারণ মানুষের মুক্তি দেওয়ার জন্য, যাদের ইনকাম অতটা হয় না, যাদের আয়কর দেওয়ার মতো ইনকাম হয় না, তাদেরকে জিরো রিটার্ন দেওয়ার জন্য ডক্টর ইউনূস জিরো রিটার্ন দাখিল অনলাইনের মাধ্যমে দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের কয়টা মানুষ আসলে অনলাইনের সাথে জড়িত, কয়টা মানুষ বুঝে যে অনলাইনে রিটার্ন দেওয়া যায় বা কীভাবে দিতে হয়। এখন ভূমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে টিন সার্টিফিকেট লাগে বা টিন লাগে, এইটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে বৈদ্যুতিক মিটার নামাইতে গেলে এখন বৈদ্যুতিক অফিসওয়ালারাও টিন চাচ্ছে, কারণ এই টিন অনেকেরই নাই। তো আশা করব বাংলাদেশ সরকার এই যে টিন নিয়ে যে একটা বাণিজ্য এবং এনবিআর অফিস যে টিন রিটার্ন না দিলে যে জরিমানা করার কথা বলে টাকা পয়সা হাতে নেয়, এই ব্যাপারটা খুব মনোযোগ সহকারে দেখবেন। ধন্যবাদ সবাইকে।